বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে জাপান ও ইউএনডিপি। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে দ্য ব্যালট প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। জাতীয় নির্বাচনে কমিশনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য 695 মিলিয়ন জাপানি ইয়েন সহায়তা করার কথাও জানায় অংশীজনেরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নিয়মিত সভা করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের সাথে। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি ও ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় জাপান দূতাবাস, নির্বাচন কমিশন ও ইউএনডিপির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়, যাতে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে তারা নির্বাচন কমিশনকে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত ও ইউএনডিপির প্রতিনিধি গণমাধ্যমে কথা বলেন। বাংলাদেশের গণতান্ত্রিক পথে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। This assistance, Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh in realizing their democratic aspirations. We sincerely hope that this partnership will contribute to strengthening electoral institutions and fostering trust in the democratic process of this country. I want to express a special gratitude to the government and the people of Japan. You're not only a great friend to Bangladesh, but you are a great friend to the United Nations and the United Nations Development Program, supporting our work across the world in the region and also here in Bangladesh. এদিকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, গত 6 মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য 9,84,536টি আবেদন জমা পড়ে। এর মধ্যে 9,07,662টি আবেদন নিষ্পত্তি হয়েছে। পয়লা জানুয়ারি থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় 9,84,356টা। এর মধ্যে আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা 76,694টা। আগামীতে পরিচয়পত্রে সংশোধনীর ভোগান্তি আরও কমে আসবে বলেও জানান তিনি। কারণ হচ্ছে যে এটার ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।